আমি পারতেছি না আমি একটু 1 2 3 go Hey guys, Assalamualaikum. Myself Jules and welcome to my new vlog. By the way guys, আমরা প্রতিদিন রাতে রামেন খাই and এখন বাজে রাত 3টা and যেহেতু আমরা প্রতিদিন খাই তাই আমরা আজকে ভাবলাম আজকে আমরা স্পাইসি নুডলস চ্যালেঞ্জ করি and সাথে আপনাদেরকেও দেখাই। আজকের এই চ্যালেঞ্জের ব্লগে আমার সাথে আছে ঋতু খালামণি and রবিন ভাইয়া and guys আজকের এই চ্যালেঞ্জের ব্লগে আমাদের হোস্ট করার কথা ছিল রাকিব মোহাম্মদ but guys আজকে আমরা আমাদের নিউ ভিডিও শুট করেছি and guys ওই ভিডিওটা হচ্ছে আমাদের ডায়মন্ড প্লে বাটন আনবক্সিং ভিডিও। তোমরা এই ভিডিওটা পেয়ে যাবে আমাদের মেইন চ্যানেল মানে রাকিব হোসেন চ্যানেলে and guys মামা হচ্ছে ডাইরেক্ট শুট করে আবার এদিকে চলে গেছে তাই আজকের ব্লগে আমার সাথে রাকিব মামা থাকতে পারবেন না। সো গাইস আমরা এখন কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলে যাই চ্যালেঞ্জে। সো গাইস আমি হচ্ছে চলে আসছি আর আজকে হচ্ছে ফেভারিট খাবার খাবো আর আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড আর রামেনের জন্য কিন্তু আমি অনেক বেশি মোটা হয়ে গেছি। কই মোটা গাইস আপনারা বলেন হ্যাঁ তারাই তো বলতেছে আমি অনেক বেশি মোটা হয়ে গেছি গাইস সবাই বলতেছে যে আমি অনেক বেশি মোটা হয়ে গেছি। আমি রামেন খেয়ে মোটা হইছি। আমি কিন্তু এখন পাক্কা ডায়েটে আছি না জীবন বাট আজকে তো তোমার ডায়েট পুরো ফিনিশ। হ্যাঁ আজকে আমার ডায়েট পুরো ফিনিশ হয়ে যাবে গাইস। আমি কিন্তু পুরো ডিপ্রেশনে চলে গেছিলাম। তোমরা আমাকে বারবার বলতেছিলে ঋতু মোটা হয়ে গেছো হ্যান ত্যান বাতে ফ্যান কত কিছু। তো আমি কিন্তু উপর থেকে না নয় তোমাকে হ্যাঁ আব্বু আমাকে বলছিল যে মোটা হয়ে যাচ্ছ খাবার দাবার একটু কমায় দাও। সো আমি কিন্তু ফাইনালি তোমাদের কথা শুনে খাবার দাবার কমাই দিয়েছি। আজকে 6 দিন ধরে আমি রাতে কোনো খাবার খাই না শুধু একবেলা খাই। তো আমি যদি মরে যাই দায়ী হবেন আপনারা। তো চলো তাড়াতাড়ি করে রামেন বানাই। তো গাইস আমরা কিন্তু নিচে চলে আসছি রামেন বানানোর জন্য আর সব থেকে বড় কথা গাইস এখন কিন্তু রাতে 3টা বাজে। তো আমাদের কিন্তু একটু আস্তে আস্তে কথা বলতে হবে। তো রামেন কোথায়? রামেন বাদ দাও দেখ এখানে কি রান্না করছেন আমি আস্তে ভাই চিকেন যেটা হচ্ছে আমি রাতে খেতে পারি না বা যাই হোক আমি আজকে গাইস অনেকদিন ধরে খাইতে পারি না আমার ফেভারিট গরুর মাংস তাও আমি খাই না কারণ হোয়াটএভার। আর আজকে কিন্তু গাইস আমাদের সাথে রবিন মামাও আছে। কি রবিন মামা? আমি রামেন খাইতে পারো না কিন্তু আজকে কিন্তু খাইতে হবে। পারি না খাইতে জীবনের কসম তোমার খাইতে হবে। ওকে ঠিক আছে গাইস দেখছেন মানুষ টাকার জন্য কত কিছু করতে পারে মরতেও রাজি। তো চলেন দেখা হচ্ছে রামেনের বানানোর টাইমে। সো গাইস আমাদের রামেন রান্না শেষ। দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার রবিন ভাইয়ার রবিন ভাইয়া খেতে পারো না বাট আমরা কিন্তু একটু পারি এন্ড তুমি না ডায়েটে? হ্যাঁ আমি ডায়েটে আসলে আমার মানে এত মজার তরকারি দেখে ভালো লাগছিল তাই আমি এক পিস মাংস খাইতেছি। তুমি ফ্যানদের কসম কাটছিল? ফ্যানদের কসম কখন কাটলাম আমি তো ভাত খাইনি এমনিই হোক। তো গাইস আমরা সেগুলো এখন রান্না করবো। তো চলো রান্না করি। সো গাইস এখন হচ্ছে আমরা রামেন রান্না করব। যেহেতু গাইস হচ্ছে আমাদের রামেনগুলো আলাদা আলাদা করে রান্না করতে হবে তো সো আমি 2টা পাতিল অলরেডি বসাই দিয়েছি আর একটা হচ্ছে পরে রান্না করতে হবে। তো দেখি চলো এখন পানিগুলো গরম করতে দিয়ে দিই। অলরেডি আমি 2টা গরম পানি বসাই দিয়েছি যেহেতু আমাদের হচ্ছে নুডলস আলাদা আলাদা করে রান্না করতে হবে। 3টে যদি একসাথে রান্না করে তাহলে মিক্স হয়ে যাবে। তো পানি গরম হোক তারপরে হচ্ছে একবারে নুডলসটা বানাই কারণ এটা সবাই জানে কিভাবে বানায়। সো একদম রেডি করে তারপর চলে আসবো। গাইস আমি আর জীবন একটা বুদ্ধি করছি সেই বুদ্ধিটা হচ্ছে আমাদের পানি অলরেডি গরম করতে দিয়েছি স্পাইসি নুডলসে। সো রবিন মা কিন্তু আজকে আমাদের সাথে ভিডিও করতে চাইনি তাই হচ্ছে রবিন মাকে আমরা পানিশমেন্ট দেবো। পানিশমেন্টটা হচ্ছে আমাদের যে স্পাইসি নুডলসের যে সসটা থাকে ওইটা আমাদের দুইজনের থেকে একটু বেশি সস দিব রবিন মামার স্পাইসি নুডলসে। যাই হোক গাইস রবিন মা কিন্তু আমাদের পাশের রুমে ঘোরাঘুরি করতেছে তাই হচ্ছে আমরা এই রুমে চলে এসে তোমাদেরকে বলতেছি আইডিয়াটা। সো আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। হ্যাঁ এন্ড গাইস হোপফুলি যাতে রবিন ভাই এগুলো না জানে না বুঝতে পারে আসলে ও কিন্তু আমাদের সাথেই ওই রুমেই আছে মানে কিচেন রুমেই আছে। সো এই জন্য হচ্ছে আমরা পাশের রুমে এসে শ্যুটটা করতেছি। সো আমি কিন্তু আমার অনেক ভয়ও লাগতেছে। হ্যাঁ যদি একবার ধরা খাই ও তো বলবে এটা তো ঠিক করনি এমনি ওর শরীরটা হচ্ছে অনেক উইক কিছু হইলেই হচ্ছে ও অসুস্থ হয়ে যায়। সো চলো দেখি গরম পানি হয়েছে নাকি আমাদের। চলো চ্যালেঞ্জার কি চ্যালেঞ্জার 500 টাকা দিতে হবে তোমার অনুভূতি কি থাকে?
500 টাকা তারপর আমি তো তোমার 500 টাকা পাই আমি চিন্তা কি করব যে 500 টাকা হলো। আমার পাওনা টাকা তুমি আমারে দিবা আমার কি পাওনা করে আমি আমার তো 500 টাকা পাই দিতে আচ্ছা, guys, দিগো অনেক- কেমনে আচ্ছা আমি অনেস্টলি আমি তোমার থেকে 500 টাকা পাই, বলো তো কেমনে? আচ্ছা এবার বলি আচ্ছা গাইস এবার রবিন ভাই পুরো অস্বীকার করে আনবেন তুমি আমার 1100 টাকা নিছেন নাকি কি এর 1100 টাকা কি এর কো কি এর 1100 টাকা একদিন আমরা মানে আমরা ঘুম থেকে উঠে পর আমাকে বলে যে জীবন তোর কাছে তো 1000 টাকা আছে, আমি একটু ধার দেন তোকে কালকে মধ্যে দিয়ে দেবো এনে কালকে তার আসলেই আচ্ছা এই 1000 টাকাতে কত 1000 টাকা নিছো এটা কও তুমি তো কইলে 1000 নিছো 1100 টাকা আচ্ছা, 1130 টাকা আচ্ছা, সব কিছু মনে আছে। 1130 টাকা 8 আনা আর এমনের সামনে যে কত টাকা নিছো এটা কও হ্যাঁ, 1100 টাকা আমাকে দেবেন। আমি তো শিখে দিছি আমি তুমি তো শিখে দাও ও শিখে গেছে এই বল বল তুই টাকা ছাড়ো দেখো আমাকে 1100 টাকা হ্যাঁ 1100 টাকা নিছো তুমি কেন শুনি স্যার আমি অনেক সময় দিলে বন্ধু থেকে একটা নেই না আচ্ছা ঠিক আছে নিতে পারো হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা এবার থেকে দেখি কি এটা কি রে? হ্যালো এই রাখলাম বাবা উরে বাবা উরে উরে মাসুরে মাসে উরে উরে মাছ কি রে? তুমি জানো আমি জানি কি আচ্ছা আসুরে বাকি উরে দিমুরে দিমরে না দিমুরে দিমরে না পানি উরে পানি উরে না আচ্ছা বাবা উরে বাবা উরে তুমি তো কি বলছ নাকি পানি মেগে, এক মাস পানি মেগে। হ্যাঁ না কালে দেবে না পারলে আমি যদি হাইরে দেই হ্যাঁ রে কি শুনো না খেলবো না আমি। ড্যাড আমি তোমাকে আর ডেয়ার দিতেছি আচ্ছা ঠিক আছে তাহলে খেলবো এক মাসলি এক মাস লি আমি পারি না আর বলে এক মাসলি যে পুরো পানি বেগাই আচ্ছা ঠিক আছে এক মাসলি পানি মে গাই ঝাপার ঝাপা সো গাইস আমাদের লুডুস কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে লুডুসের যে সসগুলো আছে ওগুলা ঢেলে দিব। এখন রবিন মা ঢেলে দাও তো সসগুলো একটা একটা করে, চামচ কই ক্লিন করো চামচগুলো। রেড রেড সস। ঝাল মামা তুমি কি এটা ফার্স্ট টাইম খাইতেছো? ফার্স্ট টাইম না খাইছি কিন্তু আমি এটা অত বেশি খাও নাই না। আজকে মামার বাথরুমে বেশি বেশি লাল। এটা তো ঋতুর পছন্দ খাবার আর রবিন ভাই হুম কোয়ালিটি ভালো ঝুম পেতে লাইট নিয়ে তো গাইস আমি আর রবিন মামা হচ্ছে ভেবে রেখেছিলাম রবিন মামাকে কি বলবো কিছু বুঝতেছিলাম না, সব বলছিলাম রবিন মামা প্লিজ আমাদের জন্য একটা নিয়ে এসো। তো রবিন মামা কেকসটা বানাতে পারবো, কেকসটা বলতে একটু বেশি দিয়ে নেই কারণ আনফেয়ার হয়ে যাবে। তো এখানে একটু বেশি পজিটিভ কেক আমি একটু রবিন মামা মনে রাখবেন। নো একবার সাইডটা ওকে আর মিডলটা আমার ওটা এখন মিশালে বলে বুঝে দেবো ওটা মিশালে তো গাইস রবিন ভাই এসে পড়ছে আমাদের লাইট নিয়ে তুমি তো কাল বলে গেলে আমার ইনসাল্ট করা হয়েছে বেয়াদব আমার ইনসাল্ট করে So guys, আমাদের রামেন রেডি করা ডান রামেন ভাই ডালছে কি ডান চিটিং করতেছে, এটা কিন্তু হবে না। গাইস বেসিক্যালি রবিন ব্যাটটা কোনটা কোনটা লাস্টেরটা রবিন মামা। একবার ওই যে ওইটা কোনটা এই যে এটা এটা না তোমার এটা না আমি ছিলাম না আমি লাইটার দেখেছি তুমি এটাতে ইয়া দিছি না আচ্ছা দাও আমি ভিডিও দেখাবো এই দাও এটা দেখো এটা মিলাইছি কি আচ্ছা এখানে ক্যামেরাতে দেখে নাও না না দেখছি আমি। এটা তো মামা। না এটা আমার আচ্ছা রবিন ভাই প্রাইস নেই ডাবল না আমার ডাবল না প্লিজ আচ্ছা ট্রিপল 4 গুণ বা খাইলাম আমি আচ্ছা না এখন আমরা গাইস শুরু করব খুব সুন্দর গাইস জীবনে চিটিং করছে জীবনে দেয় গাইস আমি যদি কোনো চিটিং করে থাকি ভাই আর কি বলবো এই সরো এখন ওর
সসের ঋতু খাইতে পারো, ঋতুর বেশি দাও। না সবাই কি পাগল। তো গাইস আমার সাথে খুবই একটা ফালতু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আসো আসো বসো। এগুলো ব্যাগ পারি না তুই খাবি? কেন আগে চোখ জ্বলতেছে না যে জাল রে বাবা, মানে না খাইয়াই তোমরা সবাই কম কম নিছো। কম আমারটা প্লেট ভরা। কোথায় আল্লাহ কত, না ভাই না। আল্লাহ আল্লাহ। প্রাইজ মানি কোথায় জীবন? এক মিনিট আছে, আমি ডক্টর শেষে দিব তো না, ওকে না, ওকে না। ওকে। এখন দিবা? এখন দাও। 5 মিনিট তো গাইস এটা হচ্ছে আমরা লাইট সেট আপ করছি, তো জমাকে ডাকছি, জমা আসলে তারপর হচ্ছে আমরা চ্যালেঞ্জটা শুরু করব। তো সাথে কিন্তু আমাদের কোকও আছে, কোক নিতে ভুলে গেছো, কোকগুলো নিয়ে আসো। সো গাইস আমি হচ্ছে রবিনের সাথে চালাকি করতে চাইছিলাম, বাট আমি নিজেই ফেসে গেছি। অতি চালাকের গলায় দড়ি একটা কথা আছে না, তো মানে রবির মামা বুঝে গেছে যে ওটাই একটু বেশি পড়ে গেছিল, তাই বলতেছে যে আমি ওটা নিব না, সবই তো সমান, তাহলে এরকম কেন করতেছে, আমি যেটা মিশাইছি সেটাই আমি নিব। সো অন্য কেউর জন্য কুয়া খুঁতলে ওই কুয়াতে নিজেদেরই পড়তে হয়, এটা হচ্ছে আমি প্রমাণ। সো আর কখনো এইসব চিটিং করবো না, আমি এইসব চিটিং করি না, বাট আজকে জীবনের আইডিয়াতে আমি কেন এরকম হয়ে গেছে জানি না। সো জমা চলে আসছে, সো চলো চ্যালেঞ্জটা শুরু করি। গাইস আমাদের কিন্তু শুধু নুডলসই না, সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কস আছে, এটাও শেষ করতে হবে, নুডলসও শেষ করতে হবে। এখন কোক তুমি যখনই খাও বাট শেষ করতে হবে, ঠিক আছে? তো তোমরা কি সবাই রেডি? হ্যাঁ তোর জন্য হয়েছে সব, আচ্ছা যাই হোক। তো চলো আমরা শুরু করি। 1 2 3 গো। বিসমিল্লাহ। আল্লাহ আমার তো খাইতে খামু। অনেক ঝাল। প্রথম কোটটা আমি খুললাম রবি এটা করবে কে অনেক কে লাগছে। চিটিং করলে তুমি 1000 টাকা পাবা না। দেখছো কইলাম ঋতু লয় পামো এই কা। ওগুলা খাইতে হবে রবি মা। হুম হ্যাঁ না নি এত লোক বাড়ি তো শেষ। আমার মাথা ঘুরতেছে ঝালে। দেখো আমার সব দিতে আছে খাইতে। ওই যে ওখানে প্যাকেট আরো আছে ওগুলো। না এই সব ফাঁকা। দেখি দেখি। আরে খালি প্যাকেট হয় না দেখ। গাইস এই রবি লোকে তো চিটিং করতেছে, গাইস দেখেন। এলো তুমি আমার কত দিয়ে দিছিল লা এটা সব রবি বলছে জীবনের হাত দিয়ে খেলি বাঙালি চিটিং করছে। অঙ্ক খামু আমার ঘরে কেউ পারবে না। আমার ঘরে কেউ পারবে না। দেখো তুমি দুজনের আগে আমার শেষ। খালি কোকটা আছে, কোকটা খাইলে আমি সব শেষ।
চারবার জীবন তুমি আউট। ভাই এখন আমার টয়লেটে যাবো। গাইস এই চ্যালেঞ্জে আমি জিতছি, ওরা দুজনে চিটিং করছে। কোক খাবার এমনিও ঝাল লাগতেছে। গাইস এমনিও আমি জিতছি, তো আমার কোক না খেলেও চলবে। গাইস আমি পারবো না যাইয়া। সিরিয়াসলি আমার খারাপ অবস্থা, ওদের থেকে বেশি স্পাইসি আমি খাইছি। খাবার যেগুলো পুরো লাল হয়েছে, আর ওরা দুজনই গাইস অনেক বেশি চিটিং করছে। সো এই চ্যালেঞ্জের উইন হচ্ছে আমি। ওইসে আমি পারতেছি না, আমি একটু বিরতি নিয়ে আসতেছি। তো গাইস আমাদের ঝালে একজনের পুরো অবস্থা খারাপ। রবিন মামা মাত্র বমি করে আসছে, আর হচ্ছে আমরা এখন একটু তরমুজ খাবো। খাও খাও জীবন, খাও খাও। চিটিং বাস। আচ্ছা আচ্ছা ওয়েট গাইস, ব্লগের প্রথমে যে সবার আগে চিটিং করতে সবাই ব্লগটা একটু পিছে টানে দেখো। গাইস রবিন মামা আর হচ্ছে জীবন দুইজনেই চিটিং করছে, ওদেরকে একটু পরে পানিশমেন্ট দিব আমি। এটার পানিশমেন্ট আছে, সো আমি এটা একটু খায় নেই। কি পানিশমেন্ট চলতেছে? কি কে দিচ্ছে? মামা আমি মোনা ওর দেখা জীবন মনে না ও দিচ্ছে, কারণ ও জাল দিতে পারে না। ঋতু দিচ্ছে আমি শিওর। হ্যাঁ আমি জিতছি। আমি বলি ওরা দুজন কিন্তু ফার্স্ট টাইম সেকেন্ড। ওরা দুজন পলিটিনে বইরা ফেলছে। দিচ্ছে কে? আচ্ছা ওয়েট, যে সবার আগে বলতে ও লস না। যে বলতে বলছে ও তো ব্যান, ও পুরো খেলা থেকেই বাদ। ও খেলা থেকেই বাদ। তারপর তো তুমিও পড়ছো, তুই তারপর করছস, তাই তো তুইও বাদ। আমি বলি কি তাহলে বলে দিনে যে না বলছে সেই জিতে গেছে। মানে আমি জিতছি, আমি পুরোটা শেষও করছি। আল্লাহ সি 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 জীবন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোরে আমি এক্সপেক্ট করি নাই। গাইস আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, তাই ক্যামেরার সামনে আসতে পারতেছি না। আর রবিন মামা আর হচ্ছে জীবনকে একটা ডিয়ার দিব। জীবন খাবে হচ্ছে টমেটো, রবিন মামা খাবে হবে হচ্ছে মরিচ। কেন রবিন মামা পচা কাজ শুরু করছে আগে। নাও জীবন নাও টমেটো নাও। না না যে টমেটো না, তুমি এটা খাও, এটা খাইতেই হবে মামা তোমার, খাও। আচ্ছা আমার যে একটা দিছো ডিয়ার ছাড়ো, হেতে আপনি চামা চামা খেতে যদি খাওয়া দেন তাহলে আবার কিন্তু আরেকটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার তো সেটা একটা বাইক দিতে তুমি যাবো শেষ না তোমার খাইতে হবে, এটা অর্ধেকের বেশি খেতে হবে। এটা খাও বড়, এটা তুমি খাইতে পারবে না, এটা খাও। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, আগে কে খাবা? ওয়ান লেটস গো। এই রবিন ও এখানেও চিটিং করতেছে গাইস। একদিন তো ডাবল খাইতে হবে। এই যে ডাবল খাইতে তাতি 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 তুমি একটু খাইতে বলো মোর সামনে চাবাই আদা খাইতে হবে, চাবাই তাড়াতাড়ি করো। আচ্ছা আজান দিতেছে, ভিডিও না ভাই অনেক কাহিনী করছে, বা তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। রেডি 2 1। তুমি আচ্ছা ভাই তুমি এখন 4টা বাজে, একটু পরে আজান দিয়ে দিব, তাড়াতাড়ি করো। আচ্ছা একসাথে তুমি না? হ্যাঁ একসাথে 3 2 1 তাড়াতাড়ি মামা চাবাইতেই হবে তোমার আজকে। এই গাইজটা কিন্তু ঠিক না। প্লিজ তাড়াতাড়ি করো প্লিজ। আমার সব জায়গায় ফাঁস আউট, সমস্যা নাই। আমি খাইলাম, খাও 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 খাইলাম কিন্তু খাও খাও। খাইলাম, বুঝছো? তুমি আর বড় করে কামড় দাও, তুমি চিটিং বাস। কে চিটিং করছে না সবাই গাইস দেখতে পারো। আবারো একদম বেশি চাবাও চাবাও, চাবাই দেখাও যে আমি চাবাইতাছি। বের করো তাড়াতাড়ি। নাই চাবাও, চাবাও দেখি। জিভলে উঠাও। না না মুখে দিছে, আমি দেখছি। ওই দিছি। চাবাও মামা। খাইতাছি তো ভাই। আঠাল তো হ্যাঁ ওই চাবাও চাবাও। গাইস নাটক করতেছে রবিন মামা। চাবাও চাবাও মামা, দেখি চাবাইছে না কে? এই চাবাইছে মামা, সত্যিকারই চাবাইছে। গিলে লাও গিলে লাও গিলে লাও মামা, গিলে লাও। এই রে কেমনে চাবাইতেছে। আমি টমেটো দিব সত্যিকারই কে হলেছে জীবন? চিটিং বাস।
প্রথম তো শেষ তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি টমেটো শেষ কর, স্যালাড আর মরিচ খাওয়া এখন। টমেটো খাস না? খা, পুরোটা খা, পুরোটা খা, তাড়াতাড়ি খা। ও মুখে টিকিল না, তাড়াতাড়ি খা। না, সব খাইতে হইব, সব খাইতে পারবো। হ্যাঁ 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 হ্যাঁ। টমেটো তো মজার জিনিস। অনেকটু খাইতে দে, রবিন খাওয়া। তুই লিখে দে আমার। খা তাড়াতাড়ি। খা। অভিনয় কর। খা। আচ্ছা গাইস, যাই হোক, খাওয়া খুবই শেষ। আচ্ছা খাও খাও। না না না, ডেয়ার তো ডেয়ার। খাও খাও। আর আমার প্রাইজ মানি কই দাও? প্রাইজ মানি দাও। আজব আজব। নুডলসে আমারও মরিচ দিছিল বেশি। না না আর একটা মরিচও খাইতে হলো। This is not noodle, this is ramen. রামেন। তোর ব্যাগ পারি না, এই জন্য আমি তোর ব্যাগ পারি না। এই খাও, চিটিং বাস। আচ্ছা গাইস, আর খাওয়া লাগবে না, আমার প্রাইজ মানি দাও এখন। দাও তাড়াতাড়ি দাও, দাও। আই দাও ব্যাগ দাও। তাড়াতাড়ি দাও। তাড়াতাড়ি দে। আমার যা লাগছে। প্রাইজ মানি নিয়ে আসো আমার, যাও। সো গাইস, এখন বেশি বেশি ঋতু ফান্ডের প্রাইস মানি নিয়ে। থ্যাংক ইউ গাইস, কিন্তু আমাকে দরকার ছিল 1000 টাকা নোট, 500 টাকা নোট না। তুমি আমাকে 500 টাকা কেন দিছো? এক কাজ করো, এই 500 আছে না, 500 আছে, একটা এক বছরে 1500 টাকা হয়ে যাবে। এই আমি বাটপারি আর কতদিন করবো গাইস বলেন? ওরে পরের বার থেকে যেন আমাদেরকে ভালো প্রাইজ মানি দেয়। ইনশাআল্লাহ পরের বার থেকে তোমাদেরকে 1000 টাকা প্রাইস মানি দিব। ওকে, আমি এতটুকুই খুশি। 500 টাকা পাইছি, এটাই অনেক বেশি। সো গাইস, ঋতু ফান্ডের প্রাইস মানি দেওয়া শেষ। এন্ড গাইস, এটা আমার চ্যানেলের একটা ফার্স্ট চ্যালেঞ্জিং ব্লগ ছিল। আগে আমার অনেক ভয় করতে যে চ্যালেঞ্জিং ব্লগ করবো, আমার চ্যানেলের জন্য কি কি ডেয়ার থাকবে। বাট না গাইস, আমাদের মেন চ্যানেলের তুলনায় আমি ডেয়ার অনেক সিম্পল পেয়েছি। সো যাই হোক গাইস, তোমাদের আমার এই শর্ট এন্ড সিম্পল চ্যালেঞ্জিং ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবা। এন্ড তোমাদেরকে আরো এমন চ্যালেঞ্জিং ব্লগ লাগলে অবশ্যই কমেন্টে জানাবে এন্ড ভিডিওটা লাইক করে দিবা। সো গাইস, আজকের মতো আমার এই ব্লগটি ছিল এ পর্যন্তই। তোমাদের যদি আমার এই ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা। তো টাটা থেকে হ্যাভ ফান, খুদা হাফেজ।